হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত কেশবচক লস্করপুর মোজাদ্দেদিয়া হাফেজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে 17তম বার্ষিক পবিত্র মিলাদুন্নবী এবং ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান মহা সমারোহে অনুষ্ঠিত হয়। এই দিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে মাদ্রাসার ছাত্রদের মধ্যে এবং এলাকার মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে কেরাত, গজল এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রদের উৎসাহ প্রদান করতে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। যার মহতী উদ্যোগ এবং উদ্যম ছাড়া এত বড় মাপের এবং মানের অনুষ্ঠান করা অসম্ভব, তিনি আর কেউ নন। তিনি হলেন মাদ্রাসার সম্মানীয় সভাপতি আলহাজ শাহজাহান সাহেব। এছাড়াও বিশেষ ভূমিকা পালন করেন মাদ্রাসার সম্পাদক মানোয়ার মল্লিক সাহেব। এদিনের মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলানা রজব আলী সাহেব, হাফেজ মাওলানা বাসিরুল কাদেরী সাহেব, অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি হাফেজ মৌলানা আবু আফজাল জিন্না সাহেব, মৌলানা আজহারউদ্দিন আলিয়াবি সহ ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লস্করপুর মোজাদ্দেদিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মৌলানা রফিকুল ইসলাম ফাতেহি সাহেব। সমগ্র অনুষ্ঠানটি সুদক্ষ এবং সুনিপুণভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক এবং সুনামদক্ষ সঞ্চালক সৈয়দ এহতেসাম মামুন সাহেব, যার সহজ সরল সাবলীল এবং সুন্দরভাবে উপস্থাপনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। এই দিনের অনুষ্ঠানের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায়, আর চলতে চলতে আমাদের সঙ্গে থাকুন। হুগলি জেলার তারকেশ্বর থানার অন্তর্গত লস্করপুর মোজাদ্দেদিয়া হাফেজিয়া মাদ্রাসা, যেটা 2008 সালে পথ চলা শুরু হয়েছিল। ওই সমস্ত ব্যক্তিত্ব যারা হয়তো দুনিয়াতে নেই, তারা হয়তো চলে গেছেন, কিন্তু তাদের যে মনের ইচ্ছা, সে মনের ইচ্ছা কিন্তু আজ বাস্তবায়িত হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা যদি বুঝতে পারেন আর দেখাতে চান, তাহলে তার যে আলিশান বিল্ডিং, তা দেখলেই কিন্তু চাক্ষুষ করতে পারবেন যে এই মাদ্রাসা কি কলেবরে আল্লাহ তাদেরকে বৃহৎ করেছে। তো এখানে সেই মাদ্রাসার বাৎসরিক অনুষ্ঠান প্রতি বছর হয়ে থাকে। এবছরের 17তম সাংস্কৃতিক ইসলামিক অনুষ্ঠান এবং ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি হিসেবে এসে উপস্থিত হয়েছেন এবং প্রধান বক্তা হিসেবে আছেন জনাব আলহাজ মৌলানা মুফতি রজব আলী সাহেব, তিনি 24 পরগনা থেকে আসছেন, এবং রয়েছেন আলহাজ হাফেজ কারি মুফতি বাসিরুল কাদেরী সাহেব, রয়েছেন হাফেজ মৌলানা আবু আফজাল জিন্না সাহেব, তিনি আজকের প্রধান অতিথি আছেন। মৌলানা রাকিব সাহেব আসার কথা আছে, এবং এই এতদ এলাকার মসজিদের সম্মাননীয় পেশ ইমাম মৌলানা আজহারউদ্দিন আলিয়াবি সাহেব রয়েছেন, এবং যার কথা না বললে নয় জনাব হাফেজ মৌলানা রফিকুল ইসলাম ফাতেহি সাহেব, এবং এই মাদ্রাসার যিনি সম্পাদক তিনিতে রয়েছেন জনাব মানোয়ার মল্লিক সাহেব রয়েছেন, আমার পাশেই রয়েছেন, এবং যার আহ্বানে আমার এখানে আসা, এতদ এলাকার মানুষের নয়নের মণি হয়ে উঠেছেন যিনি, এতদ এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব এবং এই মাদ্রাসার একনিষ্ঠ কর্মী জনাব আলহাজ শাহজাহান সাহেব, ইনি আমার পাশে উপস্থিত রয়েছেন। তো আমি সকলকে, এই মাদ্রাসা সংশ্লিষ্ট সকলের নাম হয়তো নেওয়া সম্ভব নয়, সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আজকে যারা অতিথিবৃন্দরা রয়েছেন, প্রাক্তনী যারা রয়েছেন, এই মাদ্রাসার অনেক প্রাক্তন সদস্যও রয়েছেন, তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি। এখানে মূলত নাত, কেরাত এবং কুইজ প্রতিযোগিতা হচ্ছে, এবং তার সাথে সাথে মাহফিলে ওয়াজ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর কিছুক্ষণ পর আমাদের প্রারম্ভিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর তাবারকের ব্যবস্থা রয়েছে, মহিলাদের আলাদা থাকার ব্যবস্থা রয়েছে। আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন, আমাদের SSTV পাবলিকের সালমান ভাই, আমার মার্জান ডিজিটাল বাংলার এবং SK 786 টিভির আমার সোহেল, সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি এই মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সকলকে ধন্যবাদ জানাই যে এই মঞ্চে সবাই সহযোগী থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি, সকলেই যেমন সহযোগিতা থাকে আর এই মঞ্চটাকে যেমন সফল করে। আজকের অনুষ্ঠান মূলত লস্করপুর মোজাদ্দেদিয়া মাদ্রাসার যে সমস্ত এলাকার মাদ্রাসা দরদি, বিভিন্ন রকম, আমি নাম বলে সময় খাচ্ছি না, একদম পূর্ব জন্মলগ্ন থেকে যে সমস্ত আমাদের সাথীবর্গ যারা ছিলেন তারা, এবং পরবর্তীতে এবং যারা দায়িত্ব নিয়ে এই মাদ্রাসার উন্নতির জন্য মেহনত করছেন, তাদের উদ্যোগে মূলত এই জলসার আয়োজন প্রত্যেক বছরই হয়। পাশাপাশি এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন
মাদ্রাসার বিভিন্ন রকম বিপ্লব উন্নয়ন চিন্তাধারার মধ্যে কাজ যেমন করে চলে, পাশাপাশি এ সমস্ত ছেলেদের মধ্যে বিভিন্ন রকম প্রতিভা, যার প্রতিভার বিকাশ যাতে ঘটে সেই লক্ষ্যে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এটা কিন্তু আজকে শুধু নয়, আমি আজ থেকে সেই 17 বছর 15 বছর পূর্বে বলছি, তখন আলহাজ আব্দুল সাত্তার সাহেব এবং ইয়াসিন সাহেব আরও সবাই ছিলেন, ছোট ছোট ছেলেদের নিয়ে গজল কিরাত প্রতিযোগিতা করা হয়েছে, আমরা করেছি মাদ্রাসার প্রাঙ্গণে। যাই হোক, সেই গজল কিরাত করার মূলত লক্ষ্য এই ছেলেদের মধ্যে যে প্রতিভা রয়েছে এই প্রতিভার একটা বিকাশ ঘটুক। আজকে একটা এই ছোট্ট গ্রামের মধ্যে যে মাদ্রাসাটা আস্তে 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 ঠিক একটা মহিরত পরিণত হচ্ছে, একটা ছোট্ট গাছ থেকে একটা মহিরত পরিণত হচ্ছে। ইনশাল্লাহ আগামী দিনে আরও মহিরে ভালো জায়গায় পরিণত হবে এই মাদ্রাসা, এটা কামনা করি। এবং আমরা জন্মলগ্ন থেকে আমাদের দরদ আন্তরিকভাবে এই মাদ্রাসায় রয়েছে এবং থাকবে, এবং আমরা আন্তরিকভাবে চাইবো এই মাদ্রাসার আর উন্নয়ন আর বিপ্লব ঘটুক, এবং সবাই সর্বাঙ্গীনভাবে যেমন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী সবার কাছে আবেদন থাকবে আমার, যে সবাই সমস্ত কিছু ভুলে গিয়ে মাদ্রাসার প্রতি আমাদের আন্তরিকতা যেন সবাই থাকে, সবাই কিছু কিছু সহযোগিতায় এই মাদ্রাসার উন্নয়ন হয়েছে, এবং আগামী দিনে সবাই এই আন্তরিকতা এই ভালোবাসা যেন মাদ্রাসার প্রতি রাখে। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হচ্ছে, আগামীতে আরও সুন্দরভাবে হোক, সকলের সহযোগিতা চাইছি। এখানে সকলে উপস্থিত আছেন, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, প্রাক্তন সম্পাদক, জিন্না ভাই বলেন, ওদিকে আমাদের মাস্টার বলেন, সকলেই এখানে আছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর বাইরে যারা ইউটিউব দেখছেন তাদেরকেও ধন্যবাদ, এখানে যারা শ্রোতাতে সকলকে ধন্যবাদ। জলসা সম্পর্কে মামুন ভাই, জিন্না ভাই বলেছে, আমি আর ওটা বলছি না। আমি যেটা বলতে চাই এটাই, যে মাদ্রাসায় হুগলি জেলার একটা অন্যতম মাদ্রাসা লস্কর মুজাদ্দিদে হাফিজিয়া মাদ্রাসা। আল্লাহ যদি চায়, আপনার যদি দোয়া থাকে, আরও যদি 10 জনের যদি সহযোগিতা থাকে, আমাদের সকলের ইচ্ছা, কমিটি, সভাপতি, সেক্রেটারি সকলেরই ইচ্ছা এটা পশ্চিমবঙ্গের একটা অন্যতম মাদ্রাসা হিসেবে গড়ে তোলা। এটা আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। যারা ইউটিউব দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, জলসায় যারা এসছেন আসবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মাদ্রাসায় এখানে হেফজ আছে, আপনার সামনে কেরাত খোলার ইচ্ছা আছে। তারপর উচ্চ মাধ্যমিক পর্যন্ত এবছরে সেটা শুরু করা হয়েছে সিনিয়র বোর্ডের সাথে। বাংলা উচ্চ মাধ্যমিক, কেরাত, নাজেরা, হেফজ আছে। তারপর গ্রামের সমস্ত মুক্তবর ছেলেরা আছে।